ভাগা। যাই হোক, আপনারা সকলেই জানেন যে বর্তমানে আপনি যদি জরিপ করেন তাহলে দেখবেন, যদি আপনি মোটামুটি যদি কিছু খেয়াল করেন, একটা ফকিরে কিন্তু দৈনিক 1000 টাকা ইনকাম করে। আমরা যে ফকিরকে ভিক্ষা দিই, অন্ধ ফকির, আমি একটা ফকিরকে জিজ্ঞাসা করছিলাম, হঠাৎ করে সময় লাগবে বেশি ঘটনা, মাঝে মাঝে কিছু লোকজনের কাছে জিজ্ঞাসা করে যাওয়া আসা করি। এক ফকিরের কাছে জিজ্ঞাসা করে, ভাই তোমাকে তো আমি দেখি, তুমি কোথায় থাকো? আমি ঢাকা থাকি। কত ইনকাম তোমার ঢাকাতে? 3000 টাকা দৈনিক ইনকাম, কম করে হইলো। তাই আমি বলবো, তোমার এত টাকাতে কী করো? আমার মেয়ে একটা ময়মনসিংহ মেডিকেল বেস্টে পড়তেছে, 30 লক্ষ টাকা খরচ করে আমার মেয়ে খালি ভর্তি করাইছি আমি। কারণ ফকিরের কাছে কিরকম টাকা। আর অন্যদিকে যান, যারা আমাদের দেশের বর্তমানে আছে, আমাদেরকে সৎ পথে আনার জন্য চেষ্টা করতেছে, ফিকির করতেছে, বিশেষ করে আমি মনে করি যে এখন বর্তমানে যে অবস্থা, মানুষের যে অভাব অনটন, জিনিসপত্রের যে দাম, একটা ইমাম মুয়াজ্জিনের দিকে খেয়াল করেন, তারা কি পরিমাণ টাকা বেতন পায়। তার লোক যদি 20,000 টাকা বেতন পায়, তাহলে তার সংসারে যদি স্বামী স্ত্রী আর 2টা সন্তান থাকে, তাহলে সে চলতে পারবে না। কারণ ম্যাক্সিমাম 80% লোকের বাসা নাই শহরের মধ্যে। 10,000 টাকা তো বাসায় চলে যায়, কত কষ্টের মধ্যে আসে। আর ইমাম সাহেবের যদি আপনি শহরের কিছু চিন্তা করেন, আমি কয়েকটা জরিপ করছি, 15,000 টাকার উপরে কোনো ইমাম সাহেবের বেতন নাই। আর মুয়াজ্জিন সাহেবের 8,000, 9,000, 10,000, 8,000 টাকা বেতন। তো কী অবস্থা আপনার এখন চিন্তা করেন, আমি আপনাদের চলতেছি, কত খানা খাইতেছি, কত বস্তা বড় টাকা, সারা রাত তো আপনার 10 তলা 12 তলা বিল্ডিংয়ের আপনার ছাদের হইতেছে, আপনার ছাদের ডালাই হইতেছে। কি পরিমাণ টাকা ওদের কাছে। অথচ মসজিদের কাছে বললে মসজিদে কোনো টাকা দিবে না। যদি বলি যে ইমাম সাহেবকে কিছু টাকা দেন, মুয়াজ্জিন সাহেবকে কিছু টাকা, এটা কিন্তু আমাদের কর্তব্য, এটা কিন্তু আমরা খেয়াল করি না। এটা খেয়াল করা উচিত। আমরা অন্য মানুষকে যেরকম সাহায্য করি, মসজিদের ইমাম মুয়াজ্জিন কিন্তু কেউ কাছে চাবে না, কারণ তারা তো আমাদের ইমাম, এই অত্র এলাকার তারা আমাদের ইমাম সর্দার। কিন্তু আমরা তো এটা মানি না, বিশ্বাস করি না। এখন তারা কি খাচ্ছে না খাচ্ছে এটা আমরা খেয়ালই করি। আমি তো খালি খেয়েই যাচ্ছি। আমি আমার সুন্দরের জামাই দিতে আসতেছে, আমার ছেলে মেয়েদের জন্য একটা 5,000 10,000 টাকা দিয়ে জামা কিনবো, শাড়ি কিনবো, আর কি বাজার এক একজনের। কিন্তু ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমি কত টাকা বেতন দিচ্ছি, খুব বড় মুয়াজ্জিনের বেতন হলো আমার 12,000, আর ইমাম সাহেব বেতন হলো 22,000। অন্য মসজিদ তাও নাই। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আসুন আমরা সকলেই মিলেমিশে আমরা চলতে পারি, যেন সুন্দর যেন আমাদের ঈদটা হয়। সবাই যেন, গ্রাম সাহেবের ইমাম সাহেবের তো আরও অবস্থা খুবই খারাপ, 3,000 4,000 টাকা বেতন। আর গ্রাম সাহেবের ইমাম সাহেবের বেতন যে দেয়, যে মসজিদের কমিটি সেক্রেটারি সাহেবেরা, আমি বুঝি না তারা কীরকম কমিটি সেক্রেটারি সভাপতি। ওর তো হিসাব দিতে হবে, আমারও হিসাব দিতে হবে, কারণ আমার আন্ডারে তারা কাজ করে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তো বেতনই দেয় না, ঘুরায়, খালি ঘুরায়, সেক্রেটারি সাহেবের ঘুরায়। আর মাত্র 3,000 টাকা বেতন, 4,000 টাকা বেতন। সকলে আমরা ইনশাআল্লাহ যে যেখানে আছি, যে টপপাতে আছি, ইনশাআল্লাহ আমরা যেহেতু মুসলমান, পাক্কা মুসলমান, আমরা এদের প্রতি খেয়াল করবো। আর বিশেষ করে এই বছর থেকে আমরা শুরু করবো, অন্য খাতে যেরকম আমরা দান খয়রাত করি, ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে আমরা খুব গোপনভাবে ইজ্জতের সহিত আমরা কিছু দান করবো, তাদের সাহায্য করবো। এটা কোনো ভিক্ষা না, সাহায্য করবো, যাতে সেও সুন্দর মতনে আপনি ঈদটা করতে পারে, তার বাচ্চা মেয়ে পোলাভান বিবিকে দিয়া। আর তারও তো অনেক রকমের, বছরে একবারই একটা ঈদ আসে, এই রমজান মাস, ঈদুল ফিতর আছে। এইখানে এই সময়ে আমরা মানুষকে টাকা পয়সা দান খয়রাত করি, সদকা দিই, জাকাত দিই, নানান রকমের খাত থেকে নানান রকমের চেষ্টা করি। কিন্তু ইমাম মুয়াজ্জিন দিকে খেয়াল করি না, এটা করে খেয়াল করতে হবে। আর আমরা যে দান খয়রাত করি, আরেকটা জিনিস আমি খেয়াল করি না। বহুত লোকের কাছে জিজ্ঞাসা করছি, আমার স্ত্রী মারা গেছে, আমার স্ত্রীর নামে কিন্তু একটা পয়সা আমি দান করি না, খালি আমার নিজের নামই, খালি নিজের নামই। সন্তানদেরকে কোনো সময় টাকা অর্থ দেওয়া সাহায্য করি না, কারণ ওদেরকে টাকা দিতে হবে সাহায্য করার জন্য, গরিবকে কিছু দেওয়ার জন্য, তাহলে ওদের একটা অভ্যাসে পরিণত হবে। আমি নিজে হাতে না দিয়ে আমার ছেলেকে দিয়ে দেওয়াবো। এই জন্য বাইরে আসুন। আর কয়েকদিন বাকি আছে, খতমে কোরআন আমাদের 27 তারিখে, সকলে জানেন যে কোরআনের কিন্তু এটা হাদিয়া না। যদি আপনি মনে করেন যে আমি খতম করছি, হুজুরে কোরআন শরীফ পড়ছি, এই হিসাবে আমি 100 টাকা দেব, 200 টাকা দেব, তাহলে কিন্তু আপনার গুনাহ হবে। কোরআনের জন্য না, কোরআন পড়ে করে টাকা নেওয়া যায় না। আর এটা আমরা দিলেও আমাদের গুনাহ হবে। আমরা দেই, যেহেতু আমরা, এটা হলো আমরাও যেরকম ঈদ উপলক্ষে একটা বোনাস পাই, সরকার যারা চাকরি করে, যারা আমাদের দোকানে পাটে যারা কর্মচারীরা ব্যবসা করে, এদেরকেও আমরা একটা বোনাস দিই। ইমাম মুয়াজ্জিন সাহেব কি বোনাস পাইতে পারে না? ওই হিসাবে আপনারা যে টাকাটা দেন, এটা একটা বোনাসের টাকা। এটা কোনো সময় মনে করবেন না যে আমি সারা একটা মাস তারাবি পড়ছি, খতম করছি হুজুরের পিছনে, ও যদি 100 টাকা না দিতে, এটা কিরকম দেখা যায়। এই চিন্তা যদি করেন, তাহলে আপনার কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে। এটা করবেন না, এটা আপনার গুনাহ হবে। আপনি দিল খুললা যে আমি যেরকম বাড়িতে সুন্দর মতন ঈদ করবো আমার ছেলে মেয়েদের কিনে, আমি কিছু টাকা খুব গোপনভাবে ইমাম সাহেবকে দিই, খুব গোপনভাবে মুয়াজ্জিন সাহেবকে দিই। এটা আমরা সকলে দিব ইনশাআল্লাহ।
আর আমরা দেখেন এখানে কম করে হলেও অক্টে 500-600 লোকে আমরা নামাজ পড়ি, আর তারাবি 1000-1200 লোক। আর তারাবি রাত্রে মাত্র 100, এই পর্যন্ত 175 জন সিয়ালে আমরা পাইছি, মাত্র আমরা টাকা দিই, আর কেউ দেয় না, মাত্র 175 উপরে। আর 160, 150, 140, তার বাকি লোকগুলি এমন কিছু আমরা পছন্দ করি আপনার নামাজ পড়ে একদম নামাজ পড়ে আদা হয় না, আমল আমল তো আমল যদি আমার পছন্দ হয়ে না, একটা আমল যদি আমরা ইসলামের ঘর সময় লাগবে জানেন তারা কিন্তু ওয়াকে মাত্র ঘুরতে ঘুরছে, কিন্তু আপনি তারা আমল সারাদিন নামাজ পছন্দ করে তাকে নিবে না। 3টা আমলের দরুন আল্লাহ পাক ওই গুহার পাথর সরাই দিচ্ছে। এত বড় শক্ত আমরা আমল। এই জন্য ভাইয়েরা আমার, মেরে ভাই ও মেরে দুস্থ, আমরা এইবার যেন অন্ততপক্ষে হুজুর এবং ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা মোটামুটি একটা ভালো সন্তোষজনক বোনাস আমরা দিতে পারি। সকলে এই জন্য সজাগ থাকবেন, চেষ্টা করবেন। আর আপনার গোপনে যারা হুজুর মুয়াজ্জিনকে দেওয়া সেটা দিবেন। আর আমাদের খাতা আছে, এখন থেকে কালেকশন শুরু হয়ে যাবে গা, তারা অনেকে বাড়িতে চলে যাবে দেশের বাড়ি, তারা এই মুয়াজ্জিন সাহেবের কাছে খাতা আছে, মুয়াজ্জিন সাহেবের কাছে নামটা লেখাইয়া আপনার যা পারেন দিবেন। নিচে 200 টাকা নিচে দেন না, এখন 100 টাকার কোনো দাম নাই, কম করে 200 টাকা দেন যায়। তা আল্লাহ পাক, আল্লাহ জাল্লা শানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যা কিছু বললাম এরপর আমল করার তৌফিক দান করুন, এবং সকলকে আল্লাহ পাক, আল্লাহ জাল্লা শানু যেন হায়াতে তৈবা নসিব করেন, আমরা যেন সকলেই শবে বরাত পাইতে পারি, লাইলাতুল কদর পাইতে পারি। আর লাইলাতুল কদর একটা হাদিস কইয়া আমি ইনশাআল্লাহ বলে দেবো, একটা কথা কইয়া। লাইলাতুল কদরে আমরা 20 তারিখ থেকে শুরু করে হুজুর বলছেন, অনেক বয়ান করছেন, এর মধ্যে কী লাভ? আপনি যদি লাইলাতুল কদরের থেকে শুরু করে 20 তারিখ থেকে শুরু করে একটা টাকাও যদি আপনি দান করেন, তাহলে 84 বছর টাকা দান করলে যে পরিমাণ সব হইবে, আল্লাহ পাক আপনাকে সেই পরিমাণ সব দান করে দেবেন। দেখেন কত বড় লাভ। আর একটা লাভ হলো, আপনি এই লাইলাতুলের কদর পাওয়ার জন্য 20 থেকে বেজুর রাত্রি যে মানুষ চেষ্টা করে, এই বেজুরের সময় সারা প্রত্যেক এই 10 দিনে যদি আপনি বেশি বেশি করে যদি আস্তাগফিরুল্লাহ পরে তাহলে 84 বছর আপনি এই আস্তাগফিরুল্লাহ পড়লে যে পরিমাণ সব হবে সেই পরিমাণ সব আল্লাহ পাক দান করে দেবেন। এই জন্য আমরা বেশি বেশি করে আমল করব, আর আমাদের নামাজ রোজা যেন সঠিকভাবে হয়, আর দান খয়রাতটা আমরা সঠিকভাবে করব, গোপনভাবে করব, সবাই মিলেমিশে মহব্বতের সাথে আমরা করবো। আল্লাহ পাক, আল্লাহ জাল্লা শানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন, সুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, বেশি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ কথা বলছেন, টাইমও হয়ে গেছে। এটা কি তো